11টা ম্যাচের আনবিটেন রান শেষ হয়ে গেল ইস্ট বেঙ্গল দলের, কারণ আজকে তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে 3-2 হারলেন। ইস্ট বেঙ্গল তারা লড়াই করেছে, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু আজকে ইস্ট বেঙ্গল দলের ডিফেন্স এত জঘন্য পারফরমেন্স করেছে যার জন্য আজকে ইস্ট বেঙ্গল দলকে 3-2 ম্যাচটা হারতে হয়েছে। নর্থ ইস্ট তাদের আজকে প্রশংসা করতেই হবে, নিজের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ তুলতে হয় কিভাবে আজকে নর্থ ইস্ট কিন্তু বুঝিয়ে দিয়েছে। কারণ শুরুতেই নর্থ ইস্ট 15 মিনিটের মধ্যেই কিন্তু নিজেদের অধীনে ম্যাচটা করে নিয়েছিল। প্রথম 15 মিনিটের মধ্যেই কিন্তু নর্থ ইস্ট করে দিয়েছে 2 গোল। আজকে বলবো নর্থ ইস্টের কোচ যেরকম প্ল্যান সাজিয়েছিল সেটা কিন্তু ফুলফিল করেছে নর্থ ইস্টের খেলোয়াড়রা। শুরু থেকেই নর্থ ইস্টের আক্রমণে ঝড় আসে, যেই ঝড় সামলাতে না পেরে মাত্র 4 মিনিটে টমি ইউরিক, নর্থ ইস্টের নতুন যে বিদেশি প্লেয়ারটা এসেছে, সে গোল করে দেয় 4 মিনিটে। সেখানে নর্থ ইস্ট 1-0 গোলে এগিয়ে যায়। তারপরেও নর্থ ইস্ট আক্রমণের ঝড় মানে কাবু করে দিয়েছিল তারপরেও, যার জন্য বাধ্য হয়ে 15 মিনিটে ইস্ট বেঙ্গল সেকেন্ড গোলটা খায় এবং গোল করে নেস্টার। নর্থ ইস্ট এইভাবে 2-0 গোলে এগিয়ে যায়। তারপরে ইস্ট বেঙ্গল ওয়াটার ব্রেক পর্যন্ত ডিফেন্স করছিল, অত অ্যাটাক করতে পারছিল না। ওয়াটার ব্রেকের পর মানে 32 মিনিটের মাথায় যখন খেলা চালু হয় তখন ইস্ট বেঙ্গলের কোচ কিছু একটা বুঝিয়ে দিয়েছিল, যার জন্য ইস্ট বেঙ্গল দল 30 থেকে এক্সট্রা টাইম মানে প্রথম হাফের ওই 15 মিনিট ভালো অ্যাটাক করেছে কিন্তু গোল পায়নি। ফলাফল হয় 2-0। তারপরে সেকেন্ড হাফ হয়। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু নর্থ ইস্ট একদম ব্যাকফুটে চলে গেছিল এবং ইস্ট বেঙ্গল চড়া হয়েছিল, যার জন্য ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফের শুরু থেকে এত আক্রমণ করেছে যার জন্য 53 মিনিটে নন্দা গোল করে। অবশ্যই সেই গোলের পিছনে খুব বড় মিস্টেক আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্সের। তো যাই হোক, একজন ভুল করবে একজন গোল করবে, এটাই খেলার নিয়ম, এবং 55 মিনিটে ফলাফল হয়ে যায় 2-1। তারপরে আবার শুরু হয় খেলা। তারপরে নর্থ ইস্ট আবার সেই কাউন্টার অ্যাটাকে নির্ভর করে, কিন্তু ইস্ট বেঙ্গল আক্রমণের পর আক্রমণ করতে থাকে, কিন্তু রান অফ প্লের বিপরীত, যেখানে ইস্ট বেঙ্গল আক্রমণ করছিল উল্টো দিকে কোনো এন্ড ছাড়াই নর্থ ইস্টের টমি জুরিক একটা সুন্দর মানে সেকেন্ড পোস্ট থেকে একদম ফার্স্ট পোস্টের দিকে সুন্দর কার্ল করে একদম দারুণ গোল করে 66 মিনিটে নর্থ ইস্টকে 3-1 গোলে এগিয়ে দেয়। তারপরে নর্থ ইস্টের জন্য সেকেন্ড গোল করে নর্থ ইস্টের নতুন বিদেশি ফ্লেসিও ব্রাউন ফোবেস। তো তিনি কিন্তু শেষে 82 মিনিটে হেড গোল করে কিন্তু ইস্ট বেঙ্গলকে 3-2 কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি পারিনি, এবং তারপরে ইস্ট বেঙ্গল অ্যাটাক করেও কিন্তু জিততে পারেনি। ফাইনাল রেজাল্ট কিন্তু ইস্ট বেঙ্গল 2 এবং নর্থ ইস্ট 3, অর্থাৎ 3-2 জেতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো বন্ধুরা, আমি সত্যি কথা বলছি, ইস্ট বেঙ্গলের আছে ডিফেন্স একদম জঘন্য ছিল, যার জন্য ইস্ট বেঙ্গল দলকে হারতে হয়েছে। তবে ইস্ট বেঙ্গল যা খেলছে আমি মনে করি ইস্ট বেঙ্গল জিতবে। তবে আজকের জয়টা ইস্ট বেঙ্গলের মাস্ট নিডেড ছিল, কিন্তু কারণ ইস্ট বেঙ্গলের পয়েন্ট টেবিলে কিন্তু ওপরে যাওয়ার জন্য এবার থেকে জিততেই হতো। তবে ইস্ট বেঙ্গল জিততে পারেনি, আশা করবে পরের ম্যাচ জিতবে। তো ওভারঅল ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে আজকে আমি খুশি নিয়ে, আপনার ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি ইস্ট বেঙ্গল দলের নতুন 2 বিদেশি ফ্লেসিও ব্রাউন ফরবেস আর ভিক্টর ভাস্কোয়েজ কেমন খেলেছে। সত্যি বলতে আজকে সেরকম ভালো প্রভাবিত করতে পারেনি 2 প্লেয়ারই, তবে ফ্লেসিও ব্রাউন ফরবেস তিনি একটা গুরুত্বপূর্ণ গোল করেছে, সেটা চমৎকার। কিন্তু তাছাড়া তিনি 2-1টা ইনসিডেন্টে ইনভলভ ছিলেন, কিন্তু তিনি যাই হোক আর বেশি কিছু ইনভলভ হতে পারেননি। প্রথম ম্যাচ সেরকমভাবে ক্রিটিসাইজ করে লাভ নেই। তবে ফ্লেসিও ব্রাউন প্রথম ম্যাচ অনুযায়ী ভারতে আমি বলবো আপ টু দ্য মার্ক পারফরমেন্স করেছে। এইবারে বলি ভিক্টর ভাস্কোয়েজের কথা। ভিক্টর ভাস্কোয়েজ তিনি প্রথম ম্যাচে ঠিকঠাক পারফরমেন্স করেছে, 2-1 জায়গায় মিস পাস ভুল পাসও দিয়েছেন তিনি, ফ্রিকিকেও তিনি 2টো নিয়েছিলেন কিন্তু সেই ফ্রিকিকে কোনো কাজ দেয়নি। ওভারঅল ভিক্টর ভাস্কোয়েজ প্রথম ম্যাচ অনুযায়ী ঠিকঠাকই পারফরমেন্স করেছে, কারণ একটা ম্যাচে কাউকে বিচার করা উচিত নয়, তার মধ্যে এরা তো সেকেন্ড হাফে নেমেছে। তো যাই হোক, যদি ভিক্টর ভাস্কোয়েজও ধরেন, ভিক্টর ভাস্কোয়েজও কিন্তু ঠিকঠাক পারফরমেন্সই করেছে, খুব একটা খারাপ বলবো না। তো আমার মতে আজকে ইস্ট বেঙ্গল দল আরেকটু বেটার খেললে মেবি ম্যাচটা ইস্ট বেঙ্গল ড্র করতে পারতো, 1 পয়েন্ট পেতে পারতো। আমার কিছু বন্ধুরা আছে যারা ইস্ট বেঙ্গলকে সমর্থন করে, তারা আমাকে বলেছিল ম্যাচের আগে, হ্যাঁ ইস্ট বেঙ্গল হারবে না, ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতে গেছে, মোহনবাগানকে 2-2 ড্র করে দিচ্ছে, ইস্ট বেঙ্গলকে নর্থ ইস্ট হারাবে। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, দেখ ভাই, ওভার কনফিডেন্স ভালো নয়, ফুটবলে সব কিছু হতে পারে। আর দেখুন তাই হয়েছে, ইস্ট বেঙ্গল নর্থ ইস্টের কাছে হেরে গেছে। দেখুন, আমি কাউকে ছোট বড় করছি না, তবে কোনোদিন ম্যাচের আগে এত ওভার কনফিডেন্স হওয়া উচিত নয়, সেটা যেই দলই হোক। তো বন্ধুরা, আজকের ম্যাচটা আমার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন
এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।